কমলাক্ষকে ঘিরে বিজেপির ঘরোয়া মতবিরোধের চিত্র স্পষ্ট। কাটিগড়ায় স্থান ছেড়ে পিছিয়ে কংগ্রেসের বহিষ্কৃত উত্তর করিমগঞ্জের বিধায়ক। পিএম আবাস অনুমোদন পত্র বিতরণ সভায় বিধায়ক কমলাক্ষের উপস্থিতির কারণে অনুপস্থিত শাসক দলের স্থানীয় নেতৃত্ব। সভা শেষে বিজেপির 3টি মণ্ডল কমিটির কর্মকর্তাদের অনুপস্থিতি এবং কারণ ফাঁস করলেন স্থানীয় বিধায়ক খলিল উদ্দিন মজুমদার। তিনবার কংগ্রেস থেকে জিতে দলের সঙ্গে বিচ্ছেদের পর কাটিগড়ায় এসে শাসক দলের জয়গানকে ঘিরে কমলাক্ষ প্রসঙ্গে মন্তব্য করলেন বিধায়ক খলিল। কমলাক্ষ ইস্যুতে ক্রমেই কাটিগড়ার গেরুয়া শিবিরে ক্ষোভের চূড়াস্রোত বইছে। পিএম আবাস যোজনার অনুমোদনপত্র বিতরণ সভা শেষে কমলাক্ষের কারণে স্থানীয় বিজেপি নেতৃত্বের অনুপস্থিতির বিষয়টি প্রকাশ্যে তুলে ধরে সতীর্থ বিধায়ক কমলাক্ষকে ঘিরে কঠোর প্রতিক্রিয়া জানালেন কাটিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার। উত্তর করিমগঞ্জ বিধানসভা আসনে কংগ্রেস থেকে তিনবার জয়ী হয়ে বর্তমানে কাটিগড়ায় এসে শাসক দল বিজেপির পক্ষে অবস্থান নেওয়া কমলাক্ষকে নিয়ে মন্তব্য করে বিধায়ক খলিল উদ্দিন বলেন যে দলের সঙ্গে সম্পর্ক পরিবর্তনের পর কাটিগড়ায় এসে তার ভূমিকা নিয়ে সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন রয়েছে। কাটিগড়ার জনগণ বিষয়টি কিভাবে নেবে সে বিষয়েও তিনি নিজের মত প্রকাশ করেন। মঙ্গলবার কাছাড়ে কাটিগড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কালাইন লক্ষ্মীপুর জিপি অফিস সংলগ্ন এলাকায় প্রধানমন্ত্রী আবাস যোজনার অনুমোদনপত্র বিতরণ অনুষ্ঠানের সরকারি কর্মসূচি ছিল। আর এতে উপস্থিত ছিলেন কাটিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার এবং উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। সভা চলাকালীন পরিস্থিতি স্বাভাবিক থাকলেও সভা শেষে বিতর্কের আবহ তৈরি হয়। কাটিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার সংবাদ মাধ্যমে দাবি করেন, প্রধানমন্ত্রী আবাস যোজনার অনুমোদনপত্র বিতরণ অনুষ্ঠানে বিজেপি থেকে নির্বাচিত স্থানীয় সিংহবাগ পঞ্চায়েত প্রতিনিধি সহ 3টি মণ্ডল বিজেপির কর্মীরা অনুপস্থিত ছিলেন। এর কারণ হিসেবে বিধায়ক কমলাক্ষের উপস্থিতিকেই উল্লেখ করেন তিনি। বিধায়ক খলিল মজুমদারের মতে, পুরাতন বিজেপি কর্মীদের পর্যাপ্ত গুরুত্ব না দিয়ে উত্তর করিমগঞ্জ থেকে অতিথি আমন্ত্রণ করা হয়েছে। যারা শাসক দলের জন্য দীর্ঘদিন ধরে কাজ করছেন তারা প্রত্যাশিত স্বীকৃতি পাচ্ছেন না বলেও মত প্রকাশ করেন তিনি। তবে বিধায়ক স্পষ্ট করেন, এটি বিজেপির দলীয় অভ্যন্তরীণ বিষয় এবং এতে তার প্রত্যক্ষ হস্তক্ষেপ নেই। তিনি উল্লেখ করেন, উত্তর করিমগঞ্জ আসন থেকে কংগ্রেসের মনোনয়নে 3বার জয়ী হয়েছেন কমলাক্ষ। রাজনৈতিক অবস্থান পরিবর্তনের পর কাটিগড়ায় এসে শাসক দলের পক্ষে তার ভূমিকা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে বলেও মন্তব্য করেন খলিল মজুমদার। তিনি আরো বলেন, উত্তর করিমগঞ্জের মানুষের সঙ্গে যেমন আচরণ করা হয়েছে কাটিগড়ার মানুষের ক্ষেত্রেও তেমন কিছু হবে না, এমন নিশ্চয়তা দেওয়া কঠিন বলেও তিনি মত প্রকাশ করেন এবং স্থানীয়দের সচেতন থাকার আহ্বান জানান। এদিকে এই বিষয়টি নিয়ে বিধায়ক কমলাক্ষ দের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, কে বয়কট করলো, কে এলো না, এই বিষয়গুলো মুখ্য নয়। মানুষের প্রকৃত উপকার হয়েছে কিনা সেটাই দেখার বিষয়। তবে একটি সরকারি অনুষ্ঠানে পঞ্চায়েত জনপ্রতিনিধিদের অনুপস্থিতির ঘটনাকে তিনি দুর্ভাগ্যজনক বলেও মন্তব্য করেছেন। দুঃখিত আমরা সমষ্টি যখন আজকে মুখ্যমন্ত্রী আসামের মুখ্যমন্ত্রী সবর মুখ্যমন্ত্রী, আমরা ওইখানে এমএলএ হিসাবে সবর এমএলএ, কেউ বাদ হইতে পারে, কেউ ভালো হইতে পারে, কিন্তু যেভাবে আজকে একটা কারণ দেখলাম আর কি, আমরা প্রথমে এইখানে টোটাল খালি হয়েছে, আমরা অতিথির টাইম দেওয়া হয়েছে 10টায়, 11টাতে মুখ্যমন্ত্রী ভাষণ আরম্ভ করছি, প্রায় 10:30টায় পড়ছি। এখন দেখা যায় ম্যাক্সিমাম 80% চেয়ার খালি। কিছু আমরা দেখলাম লাস্টে আমরা চেয়ার যে খালি যাইতে আমরা লজ্জার মেটার হয়ে যায়, তাই এখানে যে স্টাফ অন্য যারা আছেন বেশি সারা যারা মানুষ আছে এরা ওই চেয়ারটা বড় বড় আর চেয়ারটা ফুল করো, আমরা এখানে একটা অসম্মানের মেটার হয়েছে। কারণ হঠাৎ একটা করা হয়েছে আর কোনো আলোচনা নাই, কোনো সিস্টেম নাই, সিস্টেমের মধ্যে কিছু কমি আছে। খালি থাকার কারণ হিসেবে আপনার অনুমান? কারণটা আমরা দেখি, কারণ এখানে বিশেষ করে যে অনেক দুঃখ করছেন যারা কাটিগড়ার বিজেপি, অনেক দুঃখ আগে থেকে তারা আসে, কিন্তু নতুন যারা বিজেপিতে জয়েন করছে এরা সবসময় সামনে প্রেজেন্ট ব্যবস্থা নেন, বিভিন্ন ধরনের তারা সম্মান দেওয়া। পুরানা বিজেপির আমরা যতক্ষণ দেখি মনে হয় বিজেপি আসাম থেকে হোক আর ডিস্ট্রিক্ট থেকে ওইভাবে সম্মান দেওয়া, সম্মান দিলে তো আজকে পুরানা বিজেপি আমরা দেখলাম। আমরা অত্যন্ত দুঃখিত এই মেটারে পুরানা বিজেপিরে বর্তমানে এই সম্মানটা কী কারণে দেওয়া হয় না, এটার লাগি আমরা এই অঞ্চলের মানুষ এবং আমরা ডিস্ট্রিক্ট লেভেলেও আর আমরা আসাম লেভেলেও, যেখানে ম্যাক্সিমাম নতুন যারা কংগ্রেস থেকে যায়, কংগ্রেস থেকে যারা বিজেপি যেভাবে সম্মান হয়, কিন্তু বিজেপি যারা পুরানা মানুষ আজকে
দীর্ঘ বছর কেন বিজেপি তিনবার এক সিস্টেমে তিনবার করছে, 3 টাইম করছে কেন বিজেপি এমএলএ এবং তারা অনেক কষ্ট করছেন, কিন্তু তারা আজকে দেওয়া নেই। কারণটা কিটা আমরা বুঝতে পারি না। কারণ আজকের এই সবার আয়োজক তো অ্যাকচুয়ালি গভর্নমেন্ট, মানে খালাইন ব্লক। খালাইন ব্লকের তরফ থেকে এটার কোনো খালাইন ব্লক দোটা ব্লক দিয়ে খরচ আজকে কেন প্রধানমন্ত্রী আবাস দোয়া করার লাগে কেন যারা বেনিফিশিয়ারি আছে তারা আনা হয়েছে বিভিন্ন জায়গাতে, কিন্তু মেন বেনিফিশিয়ারি সঠিকভাবে আইছিল, কিন্তু অন্য অন্য জায়গাতে কিছু এডিশনাল মানুষ আনা হয়নি, এখানে আনিয়ে শেয়ার করা হয়েছে। এটা কারণটা কিতা বুঝছি না আমরা, কিন্তু আমরা ওটা হোক না, যে যার পার্টি করে যার যার জায়গায় সম্মান হইতে লাগে। আর আমরা তো বিভিন্ন ধরনের স্কিম তো বিভিন্ন ধরনের যে এই স্কিমও আগে আমরা যেটুকু একটা সময় আসলো আজ থেকে 1 বছর আগে সব স্কিমের মধ্যে বিজেপিও থাকতো আর কংগ্রেসও থাকতো এবং অন্য অন্য দলও থাকতো, সবাই মিলিয়ে আমরা শিলান্যাস করতাম। কিন্তু আজকে দেখা যায় এক লাইনে শিলান্যাস হয়, এতে পুরানা বিজেপি যারা আছে কোনো সম্মান পান না। এগুলো দুঃখজনক ব্যাপার খাটি করার লাগে। ভবিষ্যতে আমরা এইরকম না হওয়ার লাগে কমসে কম এটা বিজেপির যারা উপর লেভেল আছে কমসে কম এটা ধ্যান দেওয়ার লাগে। কারণ আমরা দেখি সবাই মিলিয়া করতে লাগে, যে সমষ্টির যে এমএলএ হোক, আসামের মুখ্যমন্ত্রী হোক, ডিস্ট্রিক্টর যারা মন্ত্রীসকল আছেন সব মিলিয়া ডেভেলপ করে কাজ করতে লাগে। কিন্তু আজকে থেকে আসানো অন্য অন্য মানুষে যারে আজকে নর্থ করিমগঞ্জ খালি রাখিয়ে এখানে অতিথি হওয়ার কারণটা কিন্তু আমরা বুঝছি না। এখানে অনেক অতিথি আসলে, অনেক সম্মানী বিজেপি বড় বড় আসলে, ডিস্ট্রিক্ট লেভেল আসলে, এনারে দেওয়ান এনারে বঞ্চিত করে রাখার কারণটা মেন উদ্দেশ্য আপনারা মিডিয়া যারা আছেন এরা আপনারা বুঝতে আমরা হইতে পারি না। যেখানে আরো প্রশ্ন ইদানিংকালে দেখা গেছে সরকারে যারে মনে করে দিতে পারে, কিন্তু এখানেও আরও বহুত আসলা, ডিস্ট্রিক্ট লেভেল আসলা, কাছাড় ডিস্ট্রিক্টেরও আসলা, খাটিগড় সমষ্টির অনেক বিজেপির বড় বড় ফদালা মানুষ, কিন্তু তারা সম্মান দেওয়া না দিয়ে অন্য মানুষের বাইরে থেকে এনে সম্মান। বিগত 21 দেওয়া হইলো, আর এখনো 26 প্ল্যানিং নেওয়ার বিজেপি দেওয়ার লাগে। এটার লাগে আমরা বুঝতে পারছি এটা বিজেপি যারা আসুন তারা উপর লেভেলে মানুষ বসে, কারণ আমরা বিজেপি পার্টি নেই, আমরা কংগ্রেস এটা কইতে পারতাম। যেটাকে আপনারা প্রশ্ন করছেন হিসাবে আমরা দুই কথা আপনারা বুঝতে পারছি। আজকে একটা সরকারি দেখা গেছে যে বিজেপির 3 মন্ডলে সভাপতি বা কর্মীরা কি বলবেন? সেটা তো ওনাদের ব্যর্থতা, আমি কি বলবো। কেউ যদি সরকারি অনুষ্ঠানে না আসে, আমি মানুষ প্রায় এখানে সবাই মানুষ এসছে, কে বয়কট করলো যদি মানুষ বয়কট করতো সেটা বড় কথা, মানুষ যদি আসতো না সেটা বড় কথা। হয়তো বা আমি গেলাম না, আমাকে কোনো জায়গায় নিমন্ত্রণ করা হলো, আমি গেলাম না, তার জন্য কি প্রোগ্রাম বন্ধ হয়ে যাবে? সেই প্রোগ্রাম বন্ধ হবে না। আপনাদের জিজ্ঞেস করা উচিত ছিল যে একজন জনপ্রতিনিধি হিসাবে সরকারি অনুষ্ঠানে কেন অনুপস্থিত, আপনারা সেইভাবে প্রশ্ন করুন। আপনার প্রশ্ন আমাকে করা লাগে, আপনারা সেইভাবে প্রশ্ন করুন যে সরকারি অনুষ্ঠানে কেন 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 আপনার জনপ্রতিনিধিরা অনুপস্থিত। ব্যাপারটা হচ্ছে কি, যদি বুঝতাম যে মানুষ অনুপস্থিত তাহলে অন্য কথা ছিল, যে না জনপ্রতিনিধিরা উপস্থিত কিন্তু মানুষ অনুপস্থিত, সেটাই সরকারি প্রোগ্রাম ওটা বলবেন। আমি ওদেরকে আমি বলবো, অনুরোধ করবো, আমি সেটা অনুরোধ করবো যে সরকারি প্রোগ্রামে যে হয়তো বা ব্যক্তিগত বা চাওয়া পাওয়া থাকতে পারে, ইলেকশন কে খেলবে কে না খেলবে সেটা অন্য কথা, ইলেকশনে কে জিতবে সেটা জিতবে অন্য কথা। এবং বিশেষ করে আমি মনে করি যে যদি কিছু সংখ্যক মানুষ যদি তার ব্যক্তিগত ইন্টারেস্টে না আসে, যদি দলীয়ভাবে না আসে, যদি তাহলে এটা সেটা অন্য কথা। আজকে হয়তো বা কেউ কংগ্রেস থেকে বিজয়ী হলো, সে প্রোগ্রামে আসলো না, আর সেটা দুর্ভাগ্যজনক ব্যাপার। এই জন্য বলবো দুর্ভাগ্যজনক ব্যাপার। আজকে যে ঘরগুলো দেওয়া হয়েছে সেই ঘরগুলো কিন্তু নাম জিজ্ঞেস করে দেওয়া হয়নি, নাম জিজ্ঞেস করে দেওয়া হয়নি যে কার নাম কি। সেখানে দেখা যায় যদি, কারণ আগে হিন্দু মানুষদেরকে দেওয়া হয়েছে, এখন যারা বিশেষ করে ওয়েটিং লিস্টে যারা মুসলিম মানুষদের নাম ছিল ওদেরকে দেওয়া হয়েছে, নাম জিজ্ঞেস করে দেওয়া হয়নি। তাই মনে করি এইরকম অনুষ্ঠানে, সরকারি অনুষ্ঠানে যদি কোনো জনপ্রতিনিধি যদি উপস্থিত না থাকেন যদি, তাহলে জনপ্রতিনিধির ব্যর্থতা, সেটা আমাদের ব্যর্থতার কারণ। এই জন্য বলছি যে সরকারি অনুষ্ঠান আজকে যেভাবে মানুষ এসে সেখানে যোগদান করলো, যেভাবে সবাই স্বতঃস্ফূর্তভাবে এখানে যোগদান করলো, সেটা একটা বিরাট বড় একটা প্রাপ্তি। সামনের দিন সুস্থ সুন্দর পরিবেশ হোক। আর জনপ্রতিনিধিরা যারা আছেন, যারা আমার সবার কাছে অনুরোধ থাকবে যে আমার ব্যক্তিগত চাওয়া পাওয়া, ইলেকশন খেলা না খেলা সেটা অন্য কথা, সেটা পরের কথা, কিন্তু একটা সরকারি অনুষ্ঠানে এবং সমষ্টির উন্নয়নের জন্য, কাঠিগড়ার উন্নয়নের জন্য সেখানে রাজনীতি করবেন না, সেখানে কেউ রাজনীতি করবেন না। রাজনীতির ঊর্ধ্বে উঠে সেই ক্ষেত্রে মানুষের উন্নয়নের জন্য আমরা কাজ করি। ব্যক্তিগত চাওয়া পাওয়া থাকবে, কেউ আমাকে ভালোবাসবে, কেউ আমাকে ভালোবাসবে না, সেটা হয়তো বা থাকবে, হয়তো বা স্বামীন্দ্র আমাকে ভালো না আসতে পারছে, তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু সেই ব্যাপারটা নিয়ে সেটা সরকারি ভাবে অনুষ্ঠানের মধ্যে বয়কট করা, কিছু করা, বা সরকারি অনুষ্ঠানে আমি আসলাম না,
সেটা দুর্ভাগ্যজনক ব্যাপার। সামনের দিন যাতে এরকম না হয় সেটাই আমি অনুরোধ করবো আর কি।